বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত যে সিরিজটা বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট সিরিজটা শুরু হতে যাচ্ছে এবং সেখানে অলরেডি একটা ফটো সেশনও আমরা দেখেছি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে। দারুণ কিছু ছবি আমরা দেখেছি। তাসকিনা আমাদেরকে আমরা দেখেছি যে বিচে বসে একটা ফটো সেশন করেছেন, মাছ টাছ ধরছেন, বেশ রিল্যাক্সিং মুডেই আসলে দুই দলের মধ্যে শুরুটা হচ্ছে। দুই দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও বেশ ভালো মনে হচ্ছে, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক এখন পর্যন্ত মনে হচ্ছে মাহফুজ। তবে এই বন্ধুত্ব আসলে খুব বেশি দিন টিকবে কিনা, কিংবা মাঠের ক্রিকেটে আসলে এই বন্ধুত্বটা কোথায় গিয়ে দাঁড়ায়, স্লেজিংটা কোন পরিমাণে হবে, মাঠের রেজাল্টগুলো কেমন হবে, সেটা নিয়ে আসলে যত রকম প্রশ্ন সেগুলো কিন্তু উঠছে। সো তাসকিন আহমেদরা আপাতত এনজয় করছেন, তবে মাঠের ক্রিকেটে এই হাসিটা থাকবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অফ দ্য ফিল্ড খুব জমিয়ে তুলেছে, সেটা কোনো সন্দেহ নেই। বাট অন দ্য ফিল্ড যেটা আপনি বললেন, চূড়ান্ত ব্যাটেলটা আমরা দেখার অপেক্ষায়। কম্পারেটিভলি বাংলাদেশের র্যাঙ্কিং বা বাংলাদেশের টেস্ট খেলার যেই মান আর অস্ট্রেলিয়ার টেস্ট খেলার যে মান, সেটার যে ফারাকটা আছে, ওই ফারাকটাকে তারা কিন্তু কমিয়ে এনেছেন এরকম একটা সৌহার্দ্যপূর্ণ দারুণ কিছু মুহূর্তের মাধ্যমে। জাস্ট সিরিজটা শুরু হচ্ছে সেই সময় আপনি এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য খুব খোরাক, মানে মানুষ কিন্তু এগুলো পছন্দ করে, প্লেয়াররা ইন্টারাকশন করছে, একটা দল আরেকটা দলের সঙ্গে খুব নাইস কিছু মুহূর্ত তারা উপহার দিচ্ছে। সো এর বাইরে আপনি যেটা বললেন, সবাই কিন্তু ওয়েট করছে ওই মানে লিটন আর শান্ত একসাথে জুটি বেঁধে মানে বিহাইন্ড দ্য স্টাম্প তারা হচ্ছে উত্তপ্ত করবেন, এবং একই ঘটনা অজি বোলার কিংবা ফিল্ডারদের কাছ থেকেও ঘটবে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। সো দে আর দ্য মাস্টার অন ইট। সো ওই জায়গাতে বাংলাদেশ টেম্পারামেন্ট কতটুকু ধরে রেখে আপনি উল্টো স্লেজিংটা করবেন, প্লাস আপনার টেম্পারামেন্ট ধরে রেখে আপনি উইকেটে টিকে থাকবেন। ইটস এ ভেরি ইন্টারেস্টিং ব্যাটেল, অ্যান্ড দ্য টাফেস্ট ওয়ান ইজ দ্য পেস ট্রায়ো, প্যাট কামিন্স, হেজেলউড, মিচেল স্টার্ক, সেই সাথে অলরাউন্ডার হিসেবে গ্রিন আছেন। আর তারা যদি আরও বিধ্বংসী হতে চায়, তারা যদি একটু অন্যরকম চিন্তা ভাবনা করে 11টাকে মানে যদি বোল্যান্ডকেও নিয়ে আসে, তো আপনি শেষ। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। সো যাই হোক, মানে আমরা সেটা বলতে চাই না যে বাংলাদেশ একদমই খারাপ খেলবে, বাট হোয়াট আই বিলিভ, ফার্স্ট 30 মিনিটস অর ফার্স্ট 1 আওয়ার, এটা যদি আপনি নিউ বলের যে শাইনটা আছে ওটাকে যদি কিল করতে পারেন, দেন আফটার দ্যাট ইউ উইল হ্যাভ ইউর মোমেন্ট। সো ফার্স্ট 1 আওয়ার, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। হাউ ইউ সেক্ষেত্রে সৌম্য সরকার একটা বড় রোল প্লে করতে পারেন কিনা, তিনি যদি 11-এর চান্স পান, এবং যে কারণে তাকে প্রায় 5 বছর পরে টেস্ট ক্রিকেটে ফিরিয়ে আনা হয়েছে। তিনি সবশেষ এনসিএল এর হাইয়েস্ট রান স্কোরার ছিলেন, 600-র উপরে রান করেছেন। এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ব্যাপার হচ্ছে, চিফ সিলেক্টর বলছিলেন যে তাকে নেওয়ার পিছনে বড় কারণ ছিল যে ওই ধরনের কন্ডিশনে নতুন বলটা ওই লেভেলের পেস বোলিং খেলতে পারেন বা সামলাতে পারেন, এমন অপশন হিসেবে তারা সৌম্য সরকারকেই দেখছিলেন। বাকি যারা অপশন ছিলেন, আপনি যদি মাহমুদুল হাসান জোহার কথা বলেন, জাকির হাসান, কিংবা তানজিদ তামিম নতুন করে খেলছেন, সাদমান, তাদের থেকে মনে হচ্ছে যে সৌম্য ওই পেস হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি তার বেশি। সেটা আমরা 2019 ওয়ার্ল্ড কাপে বলেন, 15 ওয়ার্ল্ড কাপে বলেন, ওই কন্ডিশনে আমরা দেখেছি। সো তার রোলটা ইম্পর্টেন্ট হতে পারে কিনা ওই নতুন বলে অস্ট্রেলিয়ান পেসারদের এগেনস্টে। দেন ওয়াই নাম্বার 8? এক্স্যাক্টলি। তবে প্রস্তুতি ম্যাচেই তো আপনি দেখবেন যে তিনি ওই জায়গাটাতে কি করেন, হ্যাঁ, তাই না? সো উপরে আসলে যেমন ধরেন সৌম্য রান পাননি, তানজিদ তামিম শেষে 22 রান করলেন, রান কিন্তু পেয়েছেন ওই সাদমান, 31টা রান তিনি করলেন। সো প্রস্তুতি ম্যাচের প্রস্তুতি যদি বলেন, কম্পারেটিভলি যে 3জন ক্যান্ডিডেট আছেন ওপেন করার জন্য, তার মধ্যে সাদমান সবচেয়ে বেশি রান করলেন। সো ওই জায়গাটা একটু এটাও একটু আশাহত হওয়ার মতো। আমি জানি না দিন শেষে টিম ম্যানেজমেন্টের প্ল্যানটা আসলে কি হবে, বাট আমার চয়েস ছিল, আমি কিন্তু সাদমানকে একাদশের প্রথমে দেখিনি, সেখানে তানজিদ এবং সৌম্যকেই দেখেছিলাম যে তারা ওপেন করছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনি সৌম্যকে লোয়ার অর্ডারে খেলান অলরাউন্ডার হিসেবে, তাহলে সেখানে আপনাকে আবার আরেকটু অন্যরকম ডিসিশন নিতে হবে, যে কোনো একজন স্পিনারকে ড্রপ করতে হবে। কারণ 3জন পেসার, তো সেখান থেকে আপনি নিশ্চয়ই একজন পেসারকে ড্রপ করে সৌম্যকে লোয়ার অর্ডার আপনি খেলাবেন না। আর মিরাজ তাইজুলকে অবশ্যই আপনি রাখবেন। তাইজুল বিং দ্য কনসিস্টেন্ট পারফর্মার, হি উইল বি দেয়ার অ্যাজ আ স্পিনার, অ্যান্ড মিরাজ হোয়াট হি ডিড ইন দ্য প্র্যাকটিস ম্যাচ 100, মানে এটা তো আর কেউ 50 মারলো না, সো মিরাজ 100 মারলো। সো এটার পরে মনে হয় না মিরাজকে বাদ দিবে। তার মানে কি, মিরাজ তাইজুল আর 3জন পেসার তো এখানে আছেই। আপনার 6 নম্বর অপশন হচ্ছে আপনার লিটন, মানে তিনি তো উইকেট কিপার হিসেবে সেখানে থাকছেন। তো তাহলে আলটিমেটলি জায়গাটা কই? তো জায়গাটা হচ্ছে, তার মানে কি সাদমান খেলবে না?
আমার মনে It's হয় a যে- question right now. So, and it will be a very interesting call from the team management. But to my opinion, I see Soumya Sarkar in the 11. কারণ হচ্ছে আপনার একজন বাড়তি পেসার আপনাকে Pacer, লাগবেই। সো বিং দ্য অলরাউন্ডার, তিনি যদি একাদশে থাকেন, আপনি 4 নম্বর সিমারটা পাচ্ছেন। এক্স্যাক্টলি এখন এটা কিভাবে অ্যাকোমোডেট করবেন টিম ম্যানেজমেন্ট, ইটস আপ টু দেম। আমার কাছে মনে হয় যে সাদমান এবং সৌম্য দুজনকে আপনি খেলাতে পারেন যদি তানজিদ তামিমকে আপনি প্রথম ম্যাচটা ড্রপ করেন 11 থেকে। আপনি যদি সেটা কি হওয়ার চান্স আছে? সাদমানের হিস্ট্রি দেখেন, তিনি আপনি যেটা বলছিলেন যে প্রস্তুতি ম্যাচ বা টেস্টে তিনি বল খেলার একটা ক্যাপাবিলিটি তার আছে। তিনি কিন্তু আপনি অনেক সময় দেখবেন যে বাংলাদেশের হয়ে তিনি 20 রান 25 রান 30 রান করেছেন, কিন্তু নতুন বলে 80টা 90টা করে বল তিনি খেলেন। সো সেটাও টেস্টে একটা বড় পাওয়া পরের ব্যাটারদের জন্য, কারণ 80টা বল আপনি যখন খেলছেন তার মানে বলটা খানিকটা পুরনো হচ্ছে, পরের ব্যাটারদের জন্য কাজটা খানিকটা ইজি হচ্ছে। মুমিনুল সেই যেটা কাজটা, করেছিলেন ফার্স্ট ইনিংসে 58টা বল খেলেছিলেন, 16 রান করেছিলেন, বাট ডাজন্ট ম্যাটার, 58টা বল। সো এটা তো জরুরি। Exactly, সো ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সো সেই কাজটা সেদিক দিয়ে টিম ম্যানেজমেন্ট চিন্তা করে দেখা যাক 11টা কেমনভাবে সাজায় আসলে টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন আসলে কি চান। আপনি যেটা বলছেন সেটার সাথে আমি প্রপারলি একমত যে একজন এক্সট্রা সিমার আপনি ওই কন্ডিশনে রাখতেই চাইবেন। আপনি 3 জন পেসারের এগেনস্টেও আপনার অস্ট্রেলিয়ার কাছ থেকে একটা বড় পার্টনারশিপ আসবে এবং আসতেই পারে, খুবই নর্মাল, এবং সে তখন আপনাকে একজন ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে। ফলে সেই জায়গাটা সৌম্য সরকার সবসময় তার ক্যাপাবিলিটি দেখিয়েছেন। তবে আমার কাছে মনে হয় যে মাহফুজ যে টেস্টে আপনি যদি দেখেন বাংলাদেশের রিসেন্ট পাস্টের হিস্ট্রি, বাংলাদেশের টেস্টে বাংলাদেশের বোলাররা ম্যাচ জেতায়, তবে আপনি ব্যাটাররা যদি 250-300 রান করে দিতে পারে, বাংলাদেশের বোলারদের ম্যাচ জেতানোর ক্যাপাবিলিটি আছে, কিন্তু সেই ব্যাটারটা আসলে কে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.